এত বড় বড় ভিডিও বানালে সেটা ভালো লাগে না লোকের কাছে। আর তাই জন্য মানে ছোট ছোট ভিডিও বানিয়ে দিচ্ছি, এতে সময় বাঁচবে লোকের আর অনেকের ভালো লাগবে। সাদা পাথর ভোলাগঞ্জের বিষয়ে আপনাদের নতুন করে বলা কিছু নেই, যারা জানেন না তারা জেনে নিন। সাদা সাদা পাথর থাকে বলেই জায়গাটার নাম সাদা পাথর বলে পরিচিত। আর এই বিষয়ে আপনারা গুগলে বিস্তারিত একদম পেয়ে যাবেন সব কিছু। যাই হোক, এখানে এসে কারো কারো ছবি তুলে দিতে হচ্ছে, কারো কারো ভিডিও করে দিতে হচ্ছে। এর মাঝখানে আমি নিজের স্নানের জন্য চলে গেলাম, মানে এই স্বচ্ছ জলে ডুব দিতে। ব্যাগটা রেখে হাঁটি হাঁটি পা পা করে চলে এলাম, কিন্তু ছোটোখাটো সমস্যার কারণে হাঁটতে একটু কষ্ট ছিল। খালি পায়ে পাথর যেটা ছিল ছোটো ছোটো, সেটার উপর দিয়ে হাঁটা মুশকিল। তবুও ডুব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ফোন হাতে নিয়ে ডুব দিচ্ছিলাম। ঠিক কেমন লাগবে বুঝতে পারছিলাম না। পেছনে ক্যামেরা দিয়ে ভিডিও করলে ঠিক এরকমই হয়, সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করলে বেশ কন্ট্রাস্টি লুক আসে। এই কন্ট্রাস্টি লুক একেবারেই ভালো লাগে না মানুষের। কিছু মানুষের ভালো লাগে, বাট অনেকেই ভালো লাগে না। ছোটো ব্লগ এখানে শেষ করলাম, নতুন পর্বে দেখা